ফুটবল শুধু গোল আর জয়ের হিসাব নয়, ফুটবল কখনো কখনো হয়ে ওঠে বিশ্ব মানবতার প্রতিবাদের সবচেয়ে বড় মঞ্চ। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে মিশর। তবে এই ঐতিহাসিক জয়ের পর আনন্দের জোয়ারে ভেসে না গিয়ে পুরো ফুটবল বিশ্বকে অনন্য মানবিক বার্তা দিলেন মিশরের কোচ। মাঠের জয়ের রাতে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মিশরের এই মানবিক রূপকথা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবল শুধু মাঠের লড়াই নয়, ফুটবল কখনো কখনো হয়ে ওঠে মানবতার প্রতিবাদের সবচেয়ে বড় মঞ্চ। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে মিশর। তবে এই মহাকাব্যিক জয়ের পর আনন্দের জোয়ারে ভেসে না গিয়ে পুরো ফুটবল বিশ্বকে এক মানবিক বার্তা দিলেন মিশরের কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হোসাম হাসান বলেন, আমি এই জয়টি মিশরীয় জনগণ এবং ফিলিস্তিনের সেই দয়ালু ও সম্মানিত মানুষদের উৎসর্গ করছি। সৃষ্টিকর্তা যেন ফিলিস্তিনিদের বিজয় দান করেন এবং শহীদদের আত্মার শান্তি দেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মিশরের এই জয়ে গাজার মানুষের মধ্যেও আনন্দের ঢেউ খেলে যায়। ধ্বংসস্তূপ আর অস্থায়ী তাঁবুর নিচেই বড় পর্দায় খেলা উপভোগ করছিলেন হাজারো ফিলিস্তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিধ্বস্ত ভবনের সামনে বসে শিশুরা মুখে মিশরের পতাকা এঁকে উল্লাস করছে। গাজার বাসিন্দা তামের নাহেদ এক্সে লিখেছেন, চারপাশে এত ভয়াবহতার মধ্যেও সবাই যেন কিছুক্ষণ বাঁচার আনন্দ খুঁজে নিয়েছে। মাঠের বাইরে ফিলিস্তিনের প্রতি মিশরের এই অকুণ্ঠ সমর্থন বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জেতার পর এই উৎসর্গ যেন প্রমাণ করল আরব বিশ্বের ফুটবলারদের হৃদয়ের কতটা গভীরে মিশে আছে ফিলিস্তিনের বেদনা। শেষ ১৬ মঞ্চে ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। তবে মাঠের ফল যাই হোক, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে এই মিশর দল ইতিমধ্যেই জয় করে নিয়েছে কোটি ফুটবল ভক্তের মন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।